আসসালামু আলাইকুম গাইস, আজকে আমি ঈদ স্পেশাল উপলক্ষে ডিমের লাচ্ছি রেসিপি নিয়ে উপস্থিত হলাম আপনাদের মাঝে। চলুন কথা না বাড়িয়ে মূল পর্বে চলে যাই। প্রথমে আমি 2টা ডিম ভেঙে নিয়েছি আর হাফ লিটার দুধ নিয়েছি। দুধটা জ্বালিয়ে বেশ ঘন করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর নিয়েছি কনডেন্সড মিল্ক। আমি ডিমটা ফেটিয়ে নিচ্ছি ভালোভাবে 2 চা চামচ চিনি দিয়ে, আর এখানে হালকা একটু লবণ দিব, দিয়ে ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পরে আর একটু দিব ডিমের যে একটা গন্ধ স্মেল থাকে সেটা যাতে না থাকে, এই জন্য আমি এখানে একটু এলাচের গুঁড়া ব্যবহার করছি। আর দুধের ভিতরেও দিয়েছি হাফ স্পুন মতো এলাচের গুঁড়া। আর দুধের ভিতরে দিয়েছি আমি ওই গোল চামচের 2 চামচ চিনি দিয়েছি। আর কনডেন্সড মিল্কটা বের হচ্ছিল না, এই জন্য আমি গরম দুধ দিয়ে ভালোভাবে ঝাঁকিয়ে ওর ভিতরে ঢেলে দিচ্ছি। আপনারা চাইলে একটা ডিম দিয়েও করতে পারেন, আমি এখানে 2টা ডিম দিয়ে করছি। আমার অবশ্য এখানে আরেকটা ডিম দিলে ভালো হতো। যদি ডিমের পরিমাণটা একটু কম থাকে, যদি একটু পাতলা থাকে, সেই ক্ষেত্রে কি করবেন, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলায়ে দিয়ে দিবেন, তাহলে জিনিসটা অত পাতলা থাকবে না। আমিও দিয়েছি, সেটা অবশ্য দেখায়নি। আমি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে দিয়ে দিয়েছি। আমি তো 2টা ডিমেরই করব, 3টা ডিমের করলে অবশ্য অনেকটাই বেশি হয়ে যাচ্ছিল, এই জন্য আমি কর্নফ্লাওয়ারগুলোয় দিয়ে দিয়েছি, জিনিসটা যাতে ঘনত্ব ঠিক হয়। এটা কিন্তু অবশ্যই বাসায় তৈরি করবেন। আমি রোজার ভিতরে 2 থেকে 3 দিন তৈরি করেছি। আমি অবশ্যই ডিমের লাচ্ছি প্রেমে পড়ে গেছি। এটা যে খাবে সেই এর প্রেমে পড়ে যাবে। এটার টেস্ট একদম জিভে লেগে থাকার মতো, খুবই অসাধারণ সুস্বাদু। আর আপনারা চাইলে এর ভিতরে একটু গুঁড়া দুধ ব্যবহার করতে পারেন। হাফ লিটারে 3টা ডিম দেওয়া যায়। 3টা ডিম, 3 চামচ গুঁড়া দুধ আর 4 টেবিল চামচ মতো কনডেন্সড মিল্ক দিবেন। একদম পারফেক্ট মাপ এটা। আর মিষ্টি আপনারা যে যেমন খাবেন ঠিক সেইভাবে মিষ্টিটা ব্যবহার করবেন। ডিমের গুলাটা আমি মেজারমেন্ট কাপের ভিতরে ঢেলে নিয়েছি। এই যে এবার দুধটাও ভালোভাবে জ্বালিয়ে নিয়েছি কনডেন্সড মিল্ক দেওয়ার পরে ফুটন্ত দুধের উপরে। এবার আমি মেজারমেন্ট কাপ দিয়ে আস্তে আস্তে চিকন সুতার মতো করে এইভাবে দিতে থাকবো আর নাড়তে থাকবো। এক হাত দিয়ে দিবেন আর এক হাত দিয়ে নাড়বেন। আমি ওইটা অবশ্য পারছি না, এক হাত দিয়ে ক্যামেরা ধরে রেখেছি, এই জন্য আমি আস্তে করে দিয়ে তারপরে আপনাদের ভালোভাবে নাড়াচাড়া করে দেখিয়ে দিব। এটা কিন্তু সুতার ভিতর মতো করে পড়তেই থাকবে, আর পরে সুন্দর করে নাড়াচাড়া করবেন, দেখবেন এটা কত সুন্দর সুতার মতো হয়ে গেছে দুধের ভিতরে। দুধ আর ডিম মিলেমিশে একাকার। এই যে বাকি যেটুক ছিল ওইটুকু নাড়াচাড়া করার পরে এবার বাকিটুকু দিয়ে দিচ্ছি। আর লাস্টেরটুকু হাত দিয়ে মুছে সুন্দর করে দিয়ে দিবেন, যাতে এক ফোঁটু খাবার নষ্ট না হয়। এইভাবে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে মিশিয়ে নিব। আমার মনে হচ্ছিল একটু পাতলা, এই সময় আমি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে দিয়ে দিয়েছি। আরেকটা ডিম দিলে অবশ্য ভালো হতো, কিন্তু ডিম দিলে খাবারটা অনেক বেশি হয়ে যাচ্ছিল, এই জন্য আমি কর্নফ্লাওয়ার দিয়ে হালকা একটু ঘন করে নিয়েছি। দেখবেন এইভাবে নাড়াতে নাড়াতে ঘনত্বটা ঠিক পর্যায়ে এসে যাবে। এইভাবেই তৈরি হয়ে গেল আমার সুস্বাদু মজাদার ডিমের লাচ্ছি। আপনারা প্লিজ প্লিজ একবারের জন্য হলেও এটা ঈদের দিন তৈরি করে টেবিলে রাখবেন, দেখবেন সবাই খুব পছন্দ করবে এবং মজা করে খাবে। বাচ্চারা তো খাবেই। আর ডেকোরেশন করবেন আপনাদের পছন্দ মতো। আমি এখানে কিছু কিশমিশ দিয়েছি আর কাজু বাদাম দিয়েছি। আর আপনারা নামানোর আগে যদি মনে করেন তাহলে একটু ঘি দিতে পারেন। 1 চা চামচ ঘি মিশিয়ে দিলেই হয়ে যাবে, ফ্লেভারটা আর একটু ভালো আসবে। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ফেসবুক পেজটি লাইক ফলো দিবেন, আর একটু শেয়ার করবেন। আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।